বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মসুর ডালের কাবাব বানিয়ে দেখাবো। এই কাবাবটা খেতে এত মজা আর বানানো খুবই সহজ। আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান, তাকে যদি না বলে দেন, সে ভুলেও বুঝতে পারবে না যে এটা ডালের কাবাব। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি এক বাটি মসুর ডাল আগে থেকে 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দেব। এই বাটির 1.5 বাটি জল দেব। একটা তেজপাতা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আদা রসুন জিরে একসঙ্গে বাটা, উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব। বন্ধুরা, মনে রাখতে হবে ডালটা যেন নিচে পুড়ে না যায়, আর পুড়ে গেলে কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু রস রসে ভাব আছে। এবার আমি নামিয়ে নেব। ডালটা আমি একটা গামলায় ঢেলে নিয়েছি, তেজপাতা তুলে ফেলে দেব। চারটা পেঁয়াজ কুচি, চারটা কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, লবণ, ভাজা জিরে ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন জিরে একসঙ্গে বাটা, অল্প চালের গুঁড়ো। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো যত ভালো হবে কাবাবটা কিন্তু খেতে তত মজা লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, একটা ডিম। আমি এখানে সরষা তেল দিয়েছি, আপনারা চাইলে খাঁটি গাওয়া ঘি দিতে পারেন। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কাবাবগুলো ভেজে নেব। কাবাবটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি কাবাবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কাবাব ভেজে নিয়েছি। একটা কাবাব আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
দেখেছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।